نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله لا إله إلا الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتكم قول لا إله إلا الله عن معاذ بن جبل قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। বাংলাদেশে প্রায় 4.5 লক্ষের উপরে মসজিদ আছে। এক একটা মসজিদের আন্ডারে এভারেজ যদি 400 মুসল্লি হয়, মানে 400 মুসল্লি যারা শুধু ছেলেদের ব্যাপারে বলছি, তাহলে কত লক্ষ মুসলমান বাংলাদেশে অবস্থান করছে। প্রত্যেকটা মসজিদের ইমাম চায় তার মুসল্লিরা সঠিক পথে আসুক, দ্বীনের পথে আসুক, জান্নাতের পথে আসুক, আল্লাহকে চিনুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানুক, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রতি জুমায় আলোচনা হইতেছে। কি বলেন, হচ্ছে তো? কিয়ামতের দিন বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গায় মুসলমান আছে, কিয়ামতের দিন এরা আল্লাহর কাছে এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমার কাছে দিন পৌঁছে নাই, আমার কাছে দিন পৌঁছে নাই, এই কথা বলতে পারবে না। কারণ প্রতিটা জুমায় আলোচনা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা, মুসলমান হিসাবে আমাদেরকে চলার পথ হিসাবে জান্নাত এবং জাহান্নামের রাস্তা, এটা দেখানো হয় কোরআন এবং হাদিসের মাধ্যমে।
আমরা নিঃসন্দেহে আমি সহ সকলেই আমরা গাফেলের আওতায়, অলসের আওতায় মধ্যে আমরা চলে গেছি। আমরা কোরআন হাদিসের কথা শুনলেও আমাদের মনের মধ্যে কোনো দাগ কাটে না। কোরআন হাদিসের কথা শুনলেও আমাদের মনের মধ্যে কোনো রকম যে আল্লাহর প্রতি আমাদের আস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, তার প্রতি পূর্ণ ঈমান আস্থা রাখতে হবে, আমাদেরকে সঠিক পথে চলতে হবে, এই কথাগুলো যেন আমরা ভুলতে বসেছি। শুধু দায়িত্ব, জুমার নামাজ না পড়লে কেমন হবে ইত্যাদি মনে করে আমরা মসজিদে আসি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, এটা আমরা সবাই জানি। মহাসত্য কথা জানার সত্ত্বেও আমরা আল্লাহর প্রতি পূর্ণ ইকিন রেখে আমরা আমল করতেছি না, এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে অবশ্যই বিদায় নিতে হবে। এমন কেউ নেই এই পৃথিবীতে, এমন কেউ নেই যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে না। অর্থাৎ আমাদের জন্ম হয়েছে, আমাদের মৃত্যু হবে, এটা 100 ভাগ খাঁটি সত্য কথা। আমাদেরকে মৃত্যু হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেইগুলো মৃত্যুগুলো বড়ই সৌভাগ্যের মৃত্যু। কিছু কিছু মৃত্যু আছে যেগুলো আমাদের জীবন ধন্য, দুনিয়ার জীবনটা ধন্য করার মৃত্যু। আর এই মৃত্যুটা তখনই হবে যখন, সবার তো আর হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবেসেছেন এবং আমরা বাস্তবে দুনিয়ার মধ্যে যারা আমল করেছি তাদের জন্যই ভালো মৃত্যুগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিস থেকে বাছাই করে অসংখ্য মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়ার আগে, অর্থাৎ দুনিয়ার জীবনে মৃত্যু হওয়ার আগেই জান্নাতি মানুষ কেমন হবে, অর্থাৎ তারা জান্নাতে চলে যাবে, দুনিয়াতে অবস্থান করবে, মৃত্যু হবে। কিছু কিছু আলামত আছে যে আলামতগুলো দেখলে এটা আমরা বলতে পারি যে এই লোকটা মৃত্যুটা শহীদি মৃত্যু হয়েছে, জান্নাতি মৃত্যু হয়েছে। এটা ইচ্ছা করলেই আমরা সকলেই বের করতে পারবো। আল্লাহ পাক আমার এই আলোচনাগুলো সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তার মানে হচ্ছে মৃত্যুর পূর্বে জান্নাতি মানুষ চেনার কিছু আলামত হচ্ছে আবু দাউদ 3116 নম্বর হাদিস। দেখেন যে আমাদের দুনিয়ার জীবনটা যদি ব্যর্থ হয়ে যায়, পরকালের জীবনটাও আমাদের ব্যর্থ হবে। আর দুনিয়ার জীবনটা যদি আমাদের সফলতায় আসে, পরকালের জীবন আমাদের সফলতা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু দাউদের 3116 নম্বর হাদিসে আন মুআয ইবনে জাবাল قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি, যার জীবনের শেষ কথা হবে, যার জীবনের শেষ বাক্য হবে ইল্লাল্লাহ। কি হবে? ইল্লাল্লাহ। সবাই বলেন ইল্লাল্লাহ। যাদের জীবনে এই কালেমাটা নসিব হবে, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ যার নসিব হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ভাই, এটা কামনা করা, ইমানে মৃত্যু, এটা কি এমনিতেই হবে ভাবছেন? এটা এমনিতেই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
দুনিয়ার জীবনে যদি মানুষ নেক আমল করে, দুনিয়ার জীবনে যদি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদঙ্ক অনুসরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে ঈমানি মৃত্যু দান করবেন কালেমার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কালেমার মাধ্যমে তার কি হবে? ঈমানি মৃত্যু হবে। আরে ভাই, এই মৃত্যুটা আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন, সবাই বলে আমিন। দেখেন আপনারা এলোপেতলো ভাবে বসছেন, দেখেন একটু আসেন, সামনে আসেন, সামনের কাতারগুলো বসেন। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতার সোজা করে বসতে হবে। আপনারা কাতার সোজা করে বসেন, এতে পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া এটা বড়ই সৌভাগ্যের বিষয়। قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم قولا لا إله إلا الله। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3117 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মৃত্যুপথের যাত্রী যে ব্যক্তি অসুস্থ হয়ে থাকে, মৃত্যু হবে হবে ভাব, এইরকম যদি কোনো আলামত যদি বুঝতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার সামনে তোমরা কালেমার তালকিন করো। কিসের তালকিন? কালেমার তালকিন করো। অর্থাৎ তার সামনে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন যত জায়গায় হাদিস পেয়েছি সব জায়গায় যতটুকু আছে ততটুকুই তো পড়তে হবে। কথা তাই কি না? কি পড়তে হবে বলেন তো সবাই? একটা মানুষ মুমূর্ষু অবস্থায় আপনি দেখছেন যে তার জীবন মৃত্যু হতে যাচ্ছে, আসলে এরকম আলামত দেখলে তো বোঝা যায় লোকটা মারা যেতে বসছে। আপনি তার সামনে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এটা বলা যাবে না যে ভাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা যাবে না, খবরদার, এটা নিষেধ। কেন বলা যাবে না জানেন? কারণ যখন সে মৃত্যু যখন তার সামনে আসে তখন সে ভয়ানক কিছু দৃশ্য দেখতে থাকে, তার আযাব হতে থাকে, তাই সে অনেক কষ্টে থাকে। এখন আপনি যদি তাকে যদি ইন্ডিকেট করে বলেন যে হুজুর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না এরকম? এখন আমি দেখতে পাচ্ছি আযাবের ফেরেশতা, আমি দেখতে পাচ্ছি ভয়ানক কিছু দৃশ্য, আমি দেখতে পাচ্ছি শয়তান আমাকে, আমার ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন চাল চালিয়েছেন। ওই সময় কিন্তু শয়তান কিন্তু আমার সামনে উপস্থিত থাকবে। এখন যখন আপনি আমাকে এইভাবে টাচ করে বলবেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার মনের মধ্য থেকে ভিন্ন কোনো শব্দ বের হতে পারেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম যেই কথাটা বলছেন সেটা হচ্ছে যে যখন তুমি, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যখন তুমি কোনো মুমূর্ষু ব্যক্তিকে, মৃত্যু হতে যাচ্ছে এইরকম একটা ব্যক্তিকে যখন তুমি কাছে যাবে তখন তার সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা কানের কাছে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে মধুর সুরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো একটা সময় সে যদি পড়তে পারে, যদি সে পড়তে পারে, অনেক সময় আছে না যে হাজার বালা মুসিবত দেখতেছে, দুনিয়ার সামান্য একটা ঈমান তাকে ওই সময় নাড়া দিয়েছে, সুবহানাল্লাহ, যে দুনিয়ার কোনো সামান্য ঈমান তাকে নাড়া দিয়েছে, এবং সে যদি ওই নাড়া দেওয়ার কারণে তার দিল থেকে যদি আপনার সাথে তাল মিলিয়ে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওটাই যদি তার জীবনের শেষ কথা হয়ে থাকে, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3116 নম্বর হাদিস, সে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বলা হচ্ছে, সে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বলা হচ্ছে মান কানা আখিরা কালামিহি ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। খালি কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে।
সুবহানাল্লাহ, এটা কত বড় আমল! এই আমলটা আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এটা হচ্ছে বলা হচ্ছে যে যদি মুমিন ব্যক্তি অর্থাৎ দুনিয়ার থেকে জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত হচ্ছে জীবনের শেষ মুহূর্তে যদি কালেমা পড়ে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে যদি কোনো ভাই খেয়াল করবেন, আমাদেরকে সকলেই মৃত্যু হওয়া লাগবে না, কি বলেন? হয়তোবা আমি যাব, আমার আত্মীয় স্বজন যাবে, আমার বাপ যাবে, আমার দাদা যাবে, ইত্যাদি ইত্যাদি মারা যাবে। আপনি তার ছেলে সন্তান হিসাবে, তার ওয়ারিস হিসাবে তার সাথে কোনো হট্টগোল না করে, মানুষের ভিড় না জমিয়ে, তাকে শান্ত একটা পরিবেশে রেখে আপনার সবচাইতে বড় দায়িত্ব হবে তার কাছে গিয়ে সব সময় এই তসবিহ ডাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মৃত্যু ব্যক্তির সামনে লাকিনু মাউতাকুম ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো মৃত্যু ব্যক্তির সামনে যদি এই কালেমার তালকিন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সে যদি একবার যদি এই কালেমাটা পড়ে নেয় এবং জীবনের শেষ কথাটুকু হয়ে যায়, রাসূল বলেন ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, এই কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সৌভাগ্যর মৃত্যু এটা কি না বলেন? আমরা সবাই আমল করবো তো ইনশাল্লাহ। অনেক সময় সে যত বড়ই নাফরমান বান্দা হোক, সে তো মুসলমান, কি বলেন? মুসলমান তো, সে তো কালেমাকে কোনোদিন অস্বীকার করে নাই, অস্বীকার করছে, কিন্তু সে আপনার উচিত তার সামনে এই কালেমার তালকিন করা। 2 নম্বর, মুমিন ব্যক্তির মৃত্যুর আলামত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ হয়ে যাবে, আজরাইল যখন তার রূহটা কবজ করে ফেলবে, এমত অবস্থায় যদি আপনি লক্ষ্য করেন তার এই কপালটা ঘেমে গেছে, তার মাথাটা ঘেমে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাসাই শরীফ, নাসাই সুনানুন নাসাই হাদিস নম্বর 1832 নম্বর হাদিস, রাসূল বলেন ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এটা কিন্তু আলামত, কিন্তু এটা বলা যাবে না যে আর কপাল ঘামে নাই সে কারণে এই জান্নাতি ব্যক্তিরা, এটা বলা যাবে না। কিন্তু এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানুন নাসাই হাদিস নম্বর 1832 নম্বর হাদিসে স্পষ্ট বলেছেন যে কোনো মৃত্যু ব্যক্তির যদি দেখেন তার মৃত্যুর সময় তার মাথা ঘেমে গেছে, তার কপাল ঘেমে গেছে, আজরাইল জানটা কবজ করেছেন, ওই সময় একটু খেয়াল করবেন। তো দেখা যাচ্ছে যে যদি তার কপাল ঘেমে দেয়, মাথা দিকে দেয়, নিঃসন্দেহে সে জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানুন নাসাই হাদিস নম্বর 1832 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, এই হাদিসের প্রেক্ষিতে যে এই কথাটা বলে আসলাম যে কালেমার সাথে মৃত্যু হওয়া, আমার কথাটা বলে আসলো, আমি আপনাদেরকে বলি, মুহাদ্দিসিনে কেরাম যেই কথাটা বলছেন, প্রত্যেকটা মানুষের জীবনে কালেমা নসিব হবে যদি সে 3টা আমল করতে পারে। কয়টা আমল? যদি সে 3টা আমল করতে পারে, প্রত্যেকটা মানুষের জীবনে কি হবে? কালেমা নসিব হবে। 1 নম্বর, যদি সে পিতামাতার অবাধ্য সন্তান না হয়। ভাই এটা বড় ভয়ানক কথা কিনা বলেন? পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাফরমান হিসেবে জানিয়েছেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই যার আসন সে কে ছিলেন? আমাদের পিতামাতা। আগে আল্লাহকে সম্মান করার পরে কার আসন? পিতামাতার। সম্মানিত হাজিরা, এই বিষয়ে বিগত সময় কথা বলেছি। 2 নম্বর হচ্ছে, আপনি যদি জীবনে কোনো শিরিকের আমল না করেন, শিরিকের সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে, তাহলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে 100-তে 100। আপনি জীবনে কোনো শিরিকের সাথে আপোষ করেন নাই, শিরিকের গুনাহ করেন নাই, রাসূলের হাদিস,
তাহলে আল্লাহ পাক আপনার ভাগ্যে আমার ভাগ্যে কি করবেন? কালেমা নসিব করবেন। কারণ শিরিক না করলে বান্দা এবং আল্লাহর সাথে সরাসরি একটা সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে যদি বেদাতের আমল না করেন। বেদাতের মনে করবেন বেদাতের আমলের কারণে মানুষের আমল ধ্বংস হয়ে যায়। কি ধ্বংস হয়? আমল ধ্বংস হয়ে যায়। আমি উদাহরণ দিয়েছিলাম, ধানের এখন বর্তমান ধানের গাছ লাগানো হয়েছে, সেখানে যদি প্রচুর পরিমাণ আগাছা জন্ম নেয়, প্রচুর পরিমাণ যদি আগাছা জন্ম নেয়, তাহলে ধান নষ্ট হবে কিনা বলেন? ধানের কোনো অস্তিত্ব থাকবে? ধানের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে মুহাদ্দিসিনে কেরাম ইসলামিক স্কলার যিনারা একটা উদাহরণ দিয়েছেন, ঠিক অনুরূপভাবে ধানের যেমন ধান তো মূল ফসল, যেমন আগাছার কারণে কি হবে না? ধানের কোনো অস্তিত্ব থাকবে না। মানুষের আমলের মধ্যে যদি বেদাত নামে আগাছা সৃষ্টি হয়, এই বেদাত নামে আগাছার কারণে মূল আমলগুলোকে ধ্বংস হতে থাকবে। আর শিরকের কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়। শিরকের কারণে কি ধ্বংস হয় বলেন তো? এই জন্য আমরা যদি মৃত্যুর সময় আমাদের ঈমানি মৃত্যু কামনা করি, কালেমার সাথে যদি মৃত্যু কামনা করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে থাকা যাবে না। 2 নম্বর হচ্ছে শিরকের গুনাহগুলো যা আছে বর্জন করতে হবে, বেদাতগুলো থেকে মাহফুজ থাকতে হবে। ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈমানি মৃত্যু হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সবাই বলে আমিন। সবাই আল্লাহু আকবার বলি। ভাইজান, এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, তাই কি না বলেন? এটা দেখেন, আমাদের জান্নাতে যাওয়ার একটা সুন্দর একটা উত্তম আমল আমি আপনাদেরকে বলতেছি। আপনারা যদি এই আমলগুলো মনোযোগ সহকারে শুনতেন, আমরা যদি এই আমলগুলো নিজের জীবনের জন্য যদি সেট করে নিতাম, উপস্থিত হাজিরিন, তাহলে আমাদের দুনিয়ার জীবনটাও ধন্য হয়ে যেত, পরকালের জীবনটাও আমাদের ধন্য হতো কিনা বলেন? আমরা খুব খেয়াল করে আপনাদের হাতে পায়ে ধরে কথাগুলো বলি। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমরা যে শিক্ষাটা পেলাম, আমরা এই 3টা গুনাহ থেকে দূরে থাকব। আরেকটা হচ্ছে, যদি কোনো মৃত ব্যক্তি যদি কি হয় আপনার মুমূর্ষ অবস্থায় থাকে, তার সামনে আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ। কারণ মৃত্যু পথের যাত্রী, মৃত্যু হবে এইরকম একটা আলামত বুঝতে পারলে তার কানের কাছে গিয়ে, সে যত বড় সাকরাতুল মাউত হোক না কেন, মৃত্যু যন্ত্রণা থাকুক, তার কানের কাছে গিয়ে আপনি আস্তে আস্তে বলবেন। হয়তো বা মৃত্যুর সময় সে কথা বলতে পারবে না, কিন্তু আপনার সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার বলে যায়, তাহলে মান কানা আখিরু কালামিহি, এই হাদিসের মধ্যে আওতায় চলে আসবে ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতে নিয়ে নেবেন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর মুমিন ব্যক্তির আলামত, মৃত ব্যক্তি জান্নাতি ব্যক্তির আলামত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান, মনে রাখবেন, কোন মুসলমান ইয়ামুতু ইয়ামাল জুমআতি, যদি আওলাইলাতি, যদি জুমার রাত্রি যদি মৃত্যুবরণ করে, আওলাইলাতাল জুমআতি, এবং জুমার দিনে যদি মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ পাক তাকে কবরের যতগুলো ফিতনা আছে তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বৃহস্পতিবার দিন গত রাত মাগরিব থেকে শুরু হয় জুমার রাত্রি। কখন থেকে? মাগরিব থেকে। মনে করেন যে গতকালকে মাগরিবের যখন আজান হয়েছে, বৃহস্পতিবার দিনগত মাগরিবের আজান যখন শুরু হয়ে গেছে, তখন জুমার রাত এবং দিন শুরু হয়ে গেছে। এবং আজকে মাগরিবের আজান যখন হবে, তার আগ মুহূর্তে এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো মুসলমান মারা যায়, কথাটা সত্য আছে, মুসলমান যদি মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? বলছেন যে কবরের যতগুলো ফিতনা আছে, সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। ভাইরে, কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। আমি যদি কবরে যদি
নিস্তার পেয়ে যাই, কবরে যদি মাফ পেয়ে যাই, তাহলে আমাকে আর মানে বাধা দিবে কে? কারণ কবর থেকে যদি আমি ক্ষমা পেয়ে যাই, যতগুলো ঘাঁটি আছে, যত জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে, সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পার করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য কবরটা খুব ভয়ানক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো শর্ত হতে হবে এখানে মুসলমান হতে হবে। কি বলেন ভাই, এখানে মুসলমান হতে হবে না? বলেন মুসলমান হওয়া লাগবে তো। এখন আমি কি শুধু নামকরণে মুসলমান হলে হবে? কারণ হাদিস যখন বলতেছি, তখন হাদিসের মূল কথা আমাদের মাথায় তো ঢুকাতে হবে। কি বলেন, মূল কথা ঢুকাতে হবে না? সম্মানিত হাজিরিন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা বলেন তো? বলেন ভাই, মুসলমান তো 5 ওয়াক্ত নামাজ পড়বে নাকি? বলেন, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে। একটা ইহুদি খ্রিস্টান নাসারা যে আছে, সে কি নামাজ পড়বে? তাহলে মুসলমান এবং কাফেরের মধ্যে একটা পার্থক্য যদি আমরা বিশদভাবে ব্যাখ্যা না করি, এক কথাই তো বুঝতে পারি নাকি? বলেন, তাহলে মুসলমান যদি আমরা দাবি করি, তাহলে ওই যে আমরা পরিচয়পত্রে বা আমরা যখন ভোটার আইডি কার্ড করি অথবা যখন আমরা পাসপোর্ট করি, তখন আমরা জাতীয়তাকে দিই, মুসলমান দিই, বাংলাদেশি এবং মুসলমান দিই নাকি? বলেন, কিন্তু ওখানে থাকলে তো হবে না। আল্লাহর খাতায় তো আমাকে মুসলমান হিসেবে নাম লেখাতে হবে। যদি লেখাতে চাই মুসলমান হিসেবে, যদি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? নামাজটা পড়তে হবে। তো যদি আপনি নামাজটা পড়তে পারেন, কথাটা খেয়াল করবেন, যদি আমি যদি নামাজ পড়তে পারি, তাহলে কি হবে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জুমার রাত এবং দিনে মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতি। এটা জোরে সোরে বলে সুবহানাল্লাহ। কি কথা, তাই কি না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করো। সবাই বলেন আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মৃত্যু দান করেন কালেমার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পিতামাতার অবাধ্য সন্তান থেকে আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয়ত হচ্ছে শিরকের গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। বেদআতের গুনাহ থেকে আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মুসলমান হিসেবে কবুল করেন। তার মানে জান্নাতে যাওয়ার শর্ত খুব কঠিন না সহজ? আপনারা বলেন ভাই, জান্নাতে যাওয়ার শর্তগুলো যেটা আল্লাহ দিয়েছে, এটা কি কঠিন না সহজ? সহজ। যিনি আমাকে দুনিয়াতে নিয়ে আসলেন পিতামাতা, তার অবাধ্য হওয়া যাবে? বাবুরা, তোমরা যারা আছো, তোমাদের পিতামাতা যারা আছে, খবরদার কোনো সময় পিতামাতাকে অসন্তুষ্ট করবে না। যদি পিতামাতাকে অসন্তুষ্ট করো, দুনিয়ার জীবন অবশ্যই সুন্দর হবে না। পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদিও কোনো কষ্ট দিয়ে থাকো তোমরা, ছোট বাবু যারা আছে, বড়রা তো আলহামদুলিল্লাহ সবাই পিতামাতার শ্রদ্ধা করে, কিন্তু ছোটদেরকে বলছে, তোমরা অবশ্যই তোমাদের পিতামাতা যারা আছে তাদেরকে শ্রদ্ধা করবে, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবে। হাজার অপরাধ করলেও পিতামাতাকে ক্ষমার নজরে দেখতে হবে। দুনিয়ার জীবনটা সুন্দর হবে। এটা আমার কথা না, রাসূলের কথা। সম্মানিত হাজিরিন, এই জান্নাতে মৃত্যুর যে আলামত, এটা হচ্ছে মিনিমাম 15-16টা হবে। আমি আপনাদের যে আলোচনাগুলো তৈরি করেছি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো। আপাতত যতটুকু শুনলাম আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ। সর্বশেষ একটা সামনে জুমায় যে আলোচনা হবে, তার কিঞ্চিত একটা কথা বলে আমি শেষ করতেছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত মহব্বতের এবং দয়াদার। সুবহানাল্লাহ। উনার মতো বান্দার প্রতি, উনি তো রহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার বলেন। উনি আমাদের জন্য কি পরিমাণ দয়ার নবী, উনি যে আমাদের জন্য কি পরিমাণ পেরেশান দুনিয়াতে এবং পরকালে হবেন, আল্লাহু আকবার, তাকে আমরা ভুলে বসেছি। তার আদর্শকে আমরা অনুকরণ করার চেষ্টা করি না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, এটা হচ্ছে মুসলিম সহিহুল মুসলিম হাদিস নম্বর 4835 নম্বর হাদিসের সংক্ষিপ্ত একটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে এইভাবে আলোচনা করতেছিলেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তোমাদের মাঝে শহীদ হিসাবে, শহীদকে কাকে শহীদ বলা হবে? তো
তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ তো তারাই যারা দিনকে বিজয়ী করার জন্য, ধর্মকে বিজয়ী করার জন্য কাফেরদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে এবং শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাদেরকেই শহীদ বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি শোনার পর দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি শোনার পর বললেন, তাহলে তো আমার উম্মতেরা মানে শহীদের মর্যাদা হতে বিরত থাকবে। আমার উম্মতেরা তো আসলে শহীদের মর্যাদা মানে পাবে না। কারণ এখন দেখেন, আমাদেরকে যুদ্ধের প্রয়োজন আছে এখন? বলেন, প্রয়োজন আছে? নাই তো, এখন প্রয়োজন নাই। কাফেরদের এবং মুসলমানদের সাথে যে ধর্ম নিয়ে যুদ্ধ, সেটা কি চলছে? এটা তো নাই। তো সুতরাং আমরা শহীদ হতে পারছি না। এখন এই যে শহীদ হতে পারছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এটা জানতেন। সুবহানাল্লাহ। তো জানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেকগুলো শহীদের তালিকা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কতগুলো মানুষ শহীদের তালিকার মধ্যে আছে, এই তালিকাগুলো আপনাদের সামনে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। হতে পারে আমার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা সেই শহীদের কাতারে চলে গেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকেও সেই কাতারবদ্ধ করে যেন আল্লাহ পাক আমাদেরকেও শহীদের মৃত্যু দান করেন। সবাই বলে আমিন। আমরা যদি সবাই যদি প্রথমে আসি, আমরা যদি সবাই যদি আলোচনা শোনার নিয়তে, যদি আমলের নিয়তে যদি প্রথমে আসি, ইনশাআল্লাহ তাআলা আমরা এই শহীদের তালিকাগুলো জানবো এবং আমরা ভাববো যে আসলে আমরা এই আমার আত্মীয় স্বজন কারা এই শহীদের তালিকায় মৃত্যু হয়েছে, এবং আমরা তখন দোয়া করতে থাকবো যে আল্লাহ এই শহীদদের তালিকায় যেন তুমি আমাদেরকে কবুল করো। বলতে পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আপনারা আসবেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আজকের যে হাদিসগুলো শুনলাম ভাই, আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের পক্ষে মানে আপনাদের সামনে কথাগুলো তোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা না বলা, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আমল করার চেষ্টা করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকেও দিনের কথাগুলো বুলন্দ সহকারে ইমানের সাথে আমলের নিয়তে আপনাদের সাথে কথাগুলো বলতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।